দেখুন বন্ধুরা, আমার একটু চাষ করবার শখ আছে, তাই আমি যখনই সুযোগ পাই তখন একটু চাষবাস নিয়ে ব্যস্ত থাকি। আর আমি পাখি, গাছপালা, ফুল ফল, ছোট বাচ্চাদের খুবই আমি ভালোবাসি। এই দেখুন, আমি এই যে লঙ্কা গাছ লাগিয়েছি, এই যে দেখছেন, এই যে এটা কী লঙ্কা বলুন তো? বর্ষার দিনে বিশেষ করে পাওয়া যায়, এটাকে বলা হয় বেলডাঙা লঙ্কা। এই যে দেখেছেন, ফলেছে কিন্তু ওইখানে আছে প্রচুর, ওই যে নিচের দিকে। আর লাউ গাছটা সবে পুঁতেছি, রথের সময় পুঁততে হয় তাই মূলত। তবে মাটি থেকে লাউ গাছ মূলত জল, খনিজ লবণ, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এবং বিভিন্ন জৈব পুষ্টি উপাদান খায় বা শোষণ করে শিকড়ের সাহায্যে। তো এই খাবারেই খেয়ে তারা পুষ্টি লাভ করে এবং আস্তে আস্তে বড় হয়। আর শিকড়ে মূল রোম থাকে, সেই মূল রোমের দ্বারা তারা কিন্তু এই প্রচুর পুষ্টি তারা অর্জন করে এবং আস্তে আস্তে বড় হতে থাকে। তো দেখুন, এই যে আমি দড়ি বেঁধে দিয়েছি, দেখেছেন? এই যে দড়িটা বেঁধে দিয়েছি, এই দড়ি বেয়ে 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 উঠবে। গতবার আমি আপনাদের দেখিয়েছিলাম, অনেক লাউ ফলেছিল। এই যে দড়িটা এই যে বেঁধে দিয়েছি, এই দেখুন, ওই যে ছাদে আমি তুলবো, ছাদের উপরে তার দিয়ে মাচা বানিয়ে দিয়েছি। ওই যে কিছুটা আপনারা হয়তো ওই যে একটু দেখতে পাচ্ছেন, ওই যে এই দড়ি দিয়ে কিন্তু আমি উঠবো। এই ঘরের আনাচে কানাচে আমি কিন্তু এই যে ওখানে কিছু গাছ পুঁতেছি, দেখতে পাচ্ছেন, ওই যে গাছ পুঁতেছি। হ্যাঁ, তারপরে আপনার কুমড়ো গাছ, হ্যাঁ, তারপরে লাউ গাছ, হ্যাঁ, এই একটা পেঁপে গাছ পুঁতেছিলাম। দেখুন, এই যে পেঁপে গাছটা একটু বেঁধে রেখেছি প্রচুর জলের জন্য, সে কিন্তু আর ভালো করে উঠতে পারলো না। হ্যাঁ, তো যাই হোক, এবার আমি এই লাউ গাছ হলে পরে আপনাদের আমি দেখাবো যে প্রচুর লাউ, গতবার তো আমি প্রচুর লাউ ফলিয়েছিলাম, তো এবছরও আমি সেটা চেষ্টা করছি। আর বন্ধুদেরও আমি মানে দেব, এবং বন্ধুরা যাতে লাউ গাছ ফলাতে পারেন সেই চেষ্টা করবেন। লাউ একটা খুবই সুস্বাদু এবং পুষ্টিকর খাবার। এটা খেলে পরে আপনারা এখান থেকে প্রচুর খাদ্যগুণ এখান থেকে আপনারা পাবেন। পটাশিয়াম, যেগুলো আপনারা মানে ওষুধের দোকান থেকে কিনে খান, ফসফরাস, পটাশিয়াম, বিভিন্ন জৈব পুষ্টি উপাদান। তবে এই লাউ গাছকে আবার আপনারা দিতে পারেন, যে মানে সবজিগুলো আপনারা বাড়িতে খান না, সেইগুলো আপনারা যদি একটু, এই দেখুন, আমি লাউ গাছ এই যে পুঁতেছি, এখানে আর একটা, এই যে লাউ গাছটা অতি বৃষ্টিতে কিছুটা মানে যাতে অসুবিধা না হয়, একটা পলিথিন আমি এখানে মানে রেখে দিয়েছিলাম এই লাঠিটার সাথে, যাতে মানে আমার লাউ গাছটা ক্ষতিগ্রস্ত না হয়। আর এটা দিয়ে একটা সাইনের মতো দিয়ে দিয়েছিলাম, যাতে জলটা ডাইরেক্ট বৃষ্টির জলটা না পড়ে। তো দেখুন, ওপাশে আমি ওই যে কুমড়ো গাছ লাগিয়েছি, ওই যে কুমড়ো গাছ দেখতে পাচ্ছেন। আর পেঁপে গাছ, ওই যে পেঁপে গাছ, পেঁপে গাছও দেখতে পাচ্ছেন। ওই যে কুমড়ো গাছ আমার ভালোই হচ্ছে, এখন দেখা যাক। আর এই লাউ গাছটা হচ্ছে আমার খুবই আদরের, এবং খুবই কিন্তু আমি গাছপালা যেহেতু আমি ভালোবাসি, তাই এই লাউ গাছটাকে আমি, এই দেখুন, এই যে লাঠি পুঁতে দিয়েছি এখানে, এই দড়ি বেঁধে আস্তে 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 এই উপরে নিয়ে যাব। ওই দেখুন, উপরে আমি ওখানে নিয়ে যাব, ছাদের উপরে যাতে উঠতে পারে। তো আমি আশেপাশে যে বন্ধুরা আছে, ফেসবুক বন্ধু বা মানে সোশ্যাল মিডিয়ার যে বন্ধুরা, তাদের মানে আমি যাতে খাওয়াতে পারি, খুব আনন্দ পাবো যদি তাদের আমি দিতে পারি। এবং আমার লাউ গাছটা যদি হয়, আপনারাও একটু শুভেচ্ছা জানাবেন, যাতে অতি বৃষ্টিতে লাউ গাছটা ঢলে না যায়, এবং এই দড়ির মাধ্যমে আস্তে 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 সে যাতে ছাদে উঠতে পারে, এবং পরবর্তীতে আমি যাতে আরও লাউ গাছ এবং মানুষকে উৎসাহিত করতে পারি লাউ খাবার জন্য এবং লাউ গাছ লাগানোর জন্য। তো ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এবং মানুষের মধ্যে একটু ছড়িয়ে দেবেন। দেখুন, লঙ্কা গাছ এখানে ওই যে লাগিয়েছি, এখানেও এই যে লঙ্কা গাছে কিন্তু এই যে ফুল এসছে। ওপাশে একটা ওই যে অনেক বড় লঙ্কা গাছ রয়েছে। তো যাই হোক, আমার এই লাউ চাষ মানে বিশেষ করে এই এখন লাগানোর উদ্দেশ্য হচ্ছে, এটা পরবর্তীতে কয়েকদিন পরেই লাউ দেবে।
এবং সেই জন্যই সেই উদ্দেশ্যে এই লাউ গাছটা লাগানো। ধন্যবাদ, টাটা, বাই বাই।